কি হবে? এখানে কিচ্ছু হয় না, একটা ওয়াকওয়ে মতো পড়েছে, বাস, এন্ড অফ স্টোরি, আর কিচ্ছু হয় না। এই লড়াইটা না, কোথায় একটু দুর্নীতি আর কোথায় কি হয়েছে তার বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াইটা বাংলার মানুষের অস্মিতার লড়াই। তো দিদি সেই আছে, দিদি থাকবে, ভবিষ্যতেও দিদিই থাকবে, তাছাড়া আর কেউ আছে না। দেবাশিস কুমার তো আমার মনে হয় আসা উচিত, কারণ সবসময় উনি আজকে নতুন লোক না, উনি দীর্ঘ বছর ধরে উনি আমাদের এই এরিয়াতে দাঁড়িয়েছেন। দিকে দিকে প্রার্থীরা তো প্রচারে বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে, যেখানে দেবাশিস কুমার গত দুটি বিধানসভা নির্বাচনে জয়ী এবং তৃতীয়বারের জন্য তৃণমূল তাকে মনোনীত করেছে। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য তাকে টিকিট দিয়েছে। রাসবিহারী কেন্দ্র প্রথম কয়েক বছর কংগ্রেসের দাপট থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে নয়া দল তৃণমূল কংগ্রেস গঠন করার পর থেকেই সেখানেই ঘাসফুলের রাজত্ব। 2016 সাল পর্যন্ত পোড় খাওয়া রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়ের গড় হিসাবেই পরিচিত ছিল রাসবিহারী। তারপর থেকে সেখানে বিধায়ক ছিলেন দেবাশিস কুমার। 26-এর নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী। তাকে স্থানীয় মানুষ দেবাদা নামেই চেনে। হ্যাঁ, সব পাই আমরা এখানে। কে পায় না পায় জানি না, আমি পাই। আমার এই সরকারি দরকার না, আমার মতে তো আমার দেবাদা থাকাই দরকার। দেখুন, দুর্নীতি কথা যদি বলতেই হয়, শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় তো একা দুর্নীতি নেই, দুর্নীতি সব জায়গাতেই আছে। এর আগে তিনি দুবার রাসবিহারী কেন্দ্র থেকে জয় পেয়ে বিধানসভায় গেছেন। দেবাশিস দা, আজকে আপনার প্রচার এখানে, কি মনে হচ্ছে, কি বুঝছেন মানুষজনের সঙ্গে কথা বলে? মনে হয় তো রোজই দেখা হয় এদের সঙ্গে, রোজই প্রায় কথা হয়, তাই নতুন করে মনে হওয়ার কিছু নেই। এটা একটা নিয়ম, নির্বাচনের আগে একবার আসতে হয়, তাই আসা। তাহলে আমার নতুন করে আসার কিছু নেই। আমি এবং আমাদের এখানকার যিনি কাউন্সিলর আছেন, আমাদের সঙ্গে কেয়াতলার প্রতিটি মানুষের প্রায় প্রতিদিনই যোগাযোগ। তাদের প্রয়োজনে তারা আমাদের কাছে আসতে পারে না, আমার প্রয়োজনে তারা আসতে পারি। কতটা কাজ করতে পেরেছেন আর কতটা কাজ বাকি রয়ে গেল? দেখুন, আমি কাজ মূলত আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে পুরসভার কাজ। পুরসভায় যত ওয়ার্ডে কাজ হয়েছে কলকাতা শহরে, 144টা ওয়ার্ডের মধ্যে আমারই বিধানসভায় 9টা ওয়ার্ড আছে। আমি মনে করি 86 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি কাজ হয়েছে। সেহেতু কাজ নিয়ে কলকাতা পুরসভার যে কাজ, মানুষের পরিষেবার যে কাজ, সেই কাজ নিয়ে আমার মনে হয় মানুষ এখানে খুশিই থাকবেন। তার এই নিয়ে খুব একটা তার কি বলবো, কমপ্লেন থাকার কথা কম। একদম থাকবে না, হতে পারে না, কিন্তু সে সংখ্যা অনেক কম। তাহলে এত কাজ হয়েছে এবং এত নতুন কাজ হয়েছে যেগুলো এর আগে কখনো এখানে হয়নি। আপনার বিরুদ্ধে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে স্বপন দাশগুপ্তকে। তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে, পরিবর্তনের হাওয়া বইছে, সামাজিক কোল্যাপস হয়েছে। আপনার তাহলে কি উনি জিতে যাচ্ছেন? কি বলছেন উনি? আমি জানি না, মানে এটা বলার পর উনি কী বলছেন? উনি কি জিতবেন বলছেন? পরিবর্তনের হাওয়া বইছে উনি বলছেন। আমি স্পেসিফিক জিজ্ঞেস করুন ওনাকে, উনি জিতবেন না হারবেন? কি মনে হয় রাজ্য সরকারের বিরুদ্ধে এত অভিযোগ, দুর্নীতির অভিযোগ, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, চাকরি চলে যাওয়া, এত অভিযোগ রয়েছে, তারপরেও কি তৃণমূল সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারবে? আমার মনে হয় যে আপনি 4 তারিখের পরে আসুন, আমাকে বলতে হবে না। এই লড়াইটা না, কোথায় কি দুর্নীতি আর কোথায় কি হয়েছে তার বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াইটা বাংলার মানুষের অস্মিতার লড়াই। পশ্চিমবাংলা কারোর কাছে বশ্যতা স্বীকার করবে কি করবে না তার লড়াই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জেতা হারার লড়াই নয়, বাংলা জিতবে কি হারবে তার লড়াই। আপনার বিধানসভা রাসবিহারী এলাকায় প্রায় 44,000 মানুষের নাম বাদ গেছে। এসআইআর নিয়ে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট দৌড়ে বেরিয়েছেন, ধর্ণা দিয়েছেন। কি মনে হচ্ছে এই 44,000 কি ফ্যাক্টর হবে আপনার বিধানসভা এলাকায়? সবসময় মানুষের আমরা তো বারবার বলছি, যোগ্য মানুষের, সে আমার পক্ষে ভোটার কি বিপক্ষে ভোটার দেখার দরকার নেই, যে কোনো যোগ্য মানুষের নাম বাদ দেওয়া অন্যায়। আমরা এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। রাসবিহারের মানুষ দেবাশিস কুমারের ওপরেই ভরসা রাখলেও এই কেন্দ্রের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। অন্যদিকে এখানে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়। রাসবিহারী তো আপনি ঘুরছেন, কি কি সমস্যা এখানে দেখতে পাচ্ছেন? সমস্যা এখানে দেখতে গেলে আসল কথাটা যে যে এক ধরনের একটা হতাশ,
সারা বাঙালিদের মধ্যে এসে গেছে যে তার ভবিষ্যৎটা একটা কিরম তারা জানে না, ভবিষ্যৎটা কি হবে। এখানে কিচ্ছু হয় না, একটা ওয়াকওয়ে মতো করেছে, বাস, এন্ড অফ স্টোরি, আর কিচ্ছু হয়নি। মন্দির সংস্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্কাইওয়াক হয়েছে। রিলায়েন্স করে দিয়েছে, আর সেসব মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। ওনার কনস্টিটিউয়েন্সি, উনি হয়তো ভাবছেন যে উনি যা হয় পশ্চিমবঙ্গে সব উনিই করেন, সেটা হয়নি, কিছুই হয়নি এখনো। সব থেকে বড় একটা ইচ্ছে যে টোলাবাজি, ছোটোখাটো ব্যবসার উপরে যে টোলাবাজি। কদিন আগে এখানে দেখলেন যে গোলপার্কের মতো জায়গায় বোমাবোমি, গোলাগুলি চলছে। সোনা পাপ্পু কে, কোন আন্ডারওয়ার্ল্ডের লোক, তার সঙ্গে নাকি তৃণমূলের মাথায় হাত আছে। এইগুলোই হচ্ছে অন্য 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 বিধানসভা কেন্দ্র থেকে রাসবিহারীর অ্যাকচুয়ালি প্রবলেম। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে শহরের সমস্ত পরিকাঠামো প্রায় নাগালের মধ্যে। রাসবিহারী অ্যাভিনিউ, সাউদার্ন অ্যাভিনিউ এর মতো গুরুত্বপূর্ণ রাস্তা কিংবা গড়িয়াহাট রোডের মতো জমজমাট বাজার এলাকা, শহরের বিভিন্ন প্রান্তের সঙ্গে এই কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থাও সহজ এবং উন্নত। গণপরিবহন যেমন বাস, অটো, ট্যাক্সি পরিষেবা এখানে সহজেই মেলে হাতের কাছে। এই কেন্দ্রের মধ্যে দিয়েই গিয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইন, সাউথ সিটি মল, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল রয়েছে এই কেন্দ্রে। বিরোধীরা সমালোচনা করলেও উন্নয়নের কোনো খামতি নেই বলে মত স্থানীয়দের। তারা চাইছে দিদিকেই। ভোটের প্রচারের মাঝেই আমরা বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছি, কোন এলাকায় কতটা উন্নতি হয়েছে বা অনুন্নয়ন কতটা ছাপ রাখছে বিভিন্ন এলাকায়। তার পাশাপাশি দুর্নীতি থেকে শুরু করে কর্মসংস্থান, বিভিন্ন ইস্যুতে মানুষজন তাদের কি রায় সেটা আমরা শোনার চেষ্টা করছি। দেখুন, কিছু উন্নয়নমূলক কাজ তো যেহেতু তৃণমূল করছে, যেরকম যে আমাদের যেরকম প্রতি মাসে বেকার যুবকদের ক্ষেত্রে একটা আলাদা একটা ফিউচারের জন্য কিছু পয়সা তো দরকার, সেই পয়সার আর্থিক সুবিধা যেন আমরাও পেয়েছি। আমাদের যেন পাশাপাশি অনেক বন্ধুরা যারা আগে কিছুই পাচ্ছিল না সেই টাকাটা পাচ্ছে, তারা তাদের আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও তাদের ফার্দার স্টাডিজের জন্য একটু উপকৃত হবে। পাই, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, ছেলে সবে মাত্র করেছে। এই তো আমার ননদের ক্যান্সার হয়েছে, ওনার কাছে গেছি, উনি সঙ্গে সঙ্গে ফ্রি সার্টিফিকেট করে দিয়েছেন। দিদিকেই আমরা চাই, কেননা দিদির কাছে অনেক কিছু আমরা পাই, সেটা আমরা কোনোদিনও 34 বছর ধরে কোনোদিনও পাওয়া যায়নি। 26-এর নির্বাচনের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোটের হার বৃদ্ধি কিছুটা হলেও চিন্তায় রেখেছে শাসক দলকে। এক নজরে দেখে নিন 21-এর নির্বাচনে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ফলাফল কি ছিল। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে এখানে মানুষজন বলছেন যে এইখানকার যিনি তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, তিনি গত 2টি ভোটে এখান থেকেই জিতেছেন এবং এলাকার মানুষ বিধায়ককে কিন্তু তাদের সব সময় পাশে পান। তাই এবার রাসবিহারী কেন্দ্রে তারা তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমারকেই আবারও বিধায়ক হিসেবে দেখতে চাইছেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।